জামাতের অনেক বক্তব্য এমন আছে যেটা বিভেদ তৈরি করে। এনসিপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আমাদের এই গণ অভ্যুত্থানের নায়ক, আপনাদের অনেক কথার মধ্য দিয়ে উত্তাপ ছড়ায়, বিভক্তি তৈরি হয়, আপনারা প্লিজ এগুলো করবেন না। বিএনপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা 15 বছর ধরে ক্ষমতায় আসার জন্য অপেক্ষায় আছেন, কিন্তু ক্ষমতায় আসতে পারছেন না। আওয়ামী লীগ করে এই কথা সাহস করে বলার লোকদের না, এটা ভয়ের জন্য না, লজ্জাও একটা ব্যাপার হয়ে গেছে যে প্লিজ আপনারা সবাই সকল দলকে বোঝানোর চেষ্টা করেন। আমরা আমাদেরকে নিবেদিত করেছি। দেখেন, আমাদের সাথে জামাতের একটা বিরাট দূরত্ব সংকট আছে, তারপরেও আমরা জামাতের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি, কারণ জামাতের অনেক বক্তব্য এমন আছে যেটা বিভেদ তৈরি করে। এনসিপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আমাদের এই গণ অভ্যুত্থানের নায়ক, আপনাদের অনেক কথার মধ্য দিয়ে উত্তাপ ছড়ায়, বিভক্তি তৈরি হয়, আপনারা প্লিজ এগুলো করবেন না। বিএনপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা 15 বছর ধরে ক্ষমতায় আসার জন্য অপেক্ষায় আছেন, কিন্তু ক্ষমতায় আসতে পারছেন না। আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত, আপনাদের প্রজ্ঞা এই জায়গাটা এখানে প্রয়োগ করেন। আজকে এই দেশবাসীকে, জাতিকে আমি সাক্ষী রেখে বলতে চাই, ইতিহাসে এটা লিখে রাখবেন, যদি আমাদের এই আহ্বান আপনারা যদি কর্ণপাত না করেন, আগামী দিনে যদি কোনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়, এই দেশবাসী, জাতি আপনাদেরকে দায়ী করবে। তখন হয়তো আপনারা অনেক ছাড় দেওয়ার কথা বলবেন, তখন হয়তো অনেক কিছু বাদ দিবেন। দেখেন, শেখ হাসিনাকেও কিন্তু আমরা বলেছিলাম যে আপনি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন, নির্বাচনে আপনিও আসেন, আমরাও নির্বাচন করি। কিন্তু শেখ হাসিনা বারবার আমাদের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। শুধু সাধারণভাবে প্রত্যাখ্যান করে না, আমাদের কণ্ঠরোধ করেছে, আমাদেরকে মেরেছে, গুম করেছে, জেলে পুরেছে, আহত করেছে, রক্তাক্ত করেছে। আজকে শেখ হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে, তার লাখ লাখ কর্মী, তার লাখ লাখ লোকেরা মানুষের কাছে আজকে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ করে এই কথা সাহস করে বলার লোকদের না, এটা ভয়ের জন্য না, লজ্জাও একটা ব্যাপার হয়ে গেছে। সুতরাং আমরা অনুরোধ করব, প্লিজ, আওয়ামী লীগ যে ভুল করেছে, আওয়ামী লীগেরও এই ভুল থেকে সংশোধন করে তাদের জাতীয় রাজনীতিতে তাদের ফিরে আসা উচিত। ভুল শুধরে শাস্তি ভোগ করে আসলেই তাদের সঠিক জায়গাটা হবে। আদারওয়াইজ তারা সারা জীবন বাংলাদেশে খুনি, সন্ত্রাসী, গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত থাকবেন। তেমনিভাবে অন্যান্য রাজনৈতিক দলকে আমরা বলবো যে, সরকারকে আমরা বলবো যে নোট অফ ডিসেন্টের বিষয়টা বিএনপির সাথে আপনারা আবার আলোচনা করেন। বিএনপি যে যুক্তিটা তুলে ধরেছে এটার মধ্যে একটা যৌক্তিকতা আছে। বিএনপি বলেছে যে নোট অফ ডিসেন্ট তো আমাদের যে সনদ, সেই সনদে তো লেখা আছে। আমরা বলি যে এই সনদে তো আমরা স্বাক্ষর করেছি, সুতরাং বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো সেখানে লেখা আছে। বিএনপি যদি শেষ তক এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে একটা আপোষ রফায় না আসে, সমঝোতামূলক জায়গায় না আসে, তাহলে আগামী নির্বাচনে এটাই হবে বিএনপির ব্যাপারে ইলেকশনের একটা ইস্যু, যে বিএনপি 31 দফা সংস্কারের কথা বলেছে, কিন্তু বাস্তবিক জায়গায় যখনই কোনো সংস্কারের আলোচনা উঠে তখন বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেয় বা অনাগ্রহ দেখায়।